আপনারা দেখছেন আরটিভি বাংলা। স্পষ্ট করে আমার বহু মুরিদরা আমার রাসূল হিসেবে দেখে। জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঞ্জাতন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না পরিষ্কার না? আবার মদিনায় যান, রাসূলের রওজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। মা ফাতেমা আমার স্ত্রী, আমার ঘরে আছে। কত বড় গাদার গাদা, মাও কয় আবার স্ত্রীও কয়। মা কেমনি তোর স্ত্রী হরে বেকু? মা ফাতেমা আমার স্ত্রী, ওর কথা কথা কয় না। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হোসেন। পরিষ্কার? হিন্দু চিনেন নি? হিন্দু আরে কথা কয় না। হিন্দু চিনেন? হিন্দুদের কাছে বাবা নাই, কি নাই? যা আছে সব মা। কালী মা, অমুক মা, কথা কয় না। আর মুসলমান বামপন্থী মাজার পূজারী পীর পূজারীদের কাছে কোনো মা নাই। খাজা বাবা, দেওয়ান বাবা, রাজার বাবা, হুজো বাবা, রশি বাবা, আলু বাবা, ডিমা বাবা, গোল্লা বাবা, এদের কাছে মা নাই, ওদের কাছে বাবা নাই। এই দুনো গ্রুপ এক। আশিক রাসূলেরা নাফসির মুকামে যদি যান, যেখানে আল্লাহ দেখে, মজার ব্যাপার হলো যে মুর্শিদের কদম ধরে গেলেন, গিয়া দেখবেন ওইখানে মুর্শিদই বসে। পরিষ্কার? দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে। তাহলে মুর্শিদ তো দুইজন হয়ে গেল। এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল, আরেকজন নাফসির মুকামে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে। তো নাফসির মুকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলামিন। মুর্শিদের সিনাই থাকে বিধায় মুর্শিদের রূপেই তার রূপ। পরিষ্কার? গোটা জাতি জানে যে কোরআন আছে, হাদিস আছে। কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারবো, ইমান নিয়ে কবরে যেতে পারবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। যদি করত, সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্টে ঝোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল। ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাঁচাইল না। যদি পারত, শায়েখ আব্দুর রহমান, তার হাতে কোরআন শরীফ ছিল, ছিল না? ছিল না? কই কোরআন তো তারা সাহায্য করলো না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর ভিতরে রুহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? RK TV